হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনি অনেকটা ভালো আছেন। সো গাইস, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকের এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন যে ইন্টারেস্টিং ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে এবং ইনস্টাগ্রামে বেস্ট ট্রেন্ডিং রয়েছে। আপনি চাইলে মোবাইল ফোন দিয়ে ইন্টারেস্টিং ফটোগুলো এডিট করতে পারবেন খুব ইজিলি ভাবে। সো গাইস, ফটোগুলো এডিট করার জন্য প্রথম ফার্স্ট আমাদের প্রয়োজন পড়ে কয়েকটি ব্যাকগ্রাউন্ড, যেটা হচ্ছে কয়েন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে হচ্ছে আপনারা ডাউনলোড করবেন। সেকেন্ড হচ্ছে আমাদের প্রয়োজন পড়ে তিনটি অ্যাপস। প্রথম ফার্স্ট আমাদের প্রয়োজন পড়ে ফটোরুম, সেকেন্ড হচ্ছে আমাদের প্রয়োজন পড়ে পিক্সআপ, থার্ড হচ্ছে আমাদের প্রয়োজন পড়ে লাইটরুম কালারিং করার জন্য। সবকিছু লিংকে এই ভিডিও কয়েন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করবেন। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ সো মাচ। ওয়েল গাইস, এখন হচ্ছে এখান থেকে আমরা গ্যালারিতে চলে যাবেন। যার পর গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আগের পিক, আর এটা হচ্ছে আমাদের এডিট করা পিক। তো কতটা পার্থক্য সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন গাইস। কাজবনগুলো কতটা পার্থক্য এবং কতটা এইচডি করে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন, এবং কালারিংটা জাস্ট ওয়াও। তো এখন হচ্ছে আমার যে ফটো এডিট করে সেটার উপর আমরা ক্লিক করে রাখবেন। রাখার পরে আমরা নিচ থেকে সেন্ড আইকনে ক্লিক করবেন এখান থেকে। এখন হচ্ছে এখান থেকে ফটোরুম যে অ্যাপসটা আমরা ক্লিক করে দিবেন। এখন হচ্ছে গাইস এখান থেকে টুয়েট করে নেবেন এখান থেকে। এখন আমরা যেটা করবেন, এখন আমরা ইজিকে ক্লিক করবেন, এটার উপর আমরা ক্লিক করব। এখন হচ্ছে আমরা উপরে দেখতে পাচ্ছেন শেয়ার আইকন, আমরা উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন। এখন হচ্ছে গাইস এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে কিন্তু ফটো সেভ হয়ে যাবে। এখন হচ্ছে যেটা করবেন, এখান থেকে হচ্ছে আমরা পিক্সেল অ্যাপস ব্যবহার করে নিব। তার জন্য প্রথম ফার্স্ট আমরা পিক্সেল অ্যাপসের উপর ক্লিক করবেন এখান থেকে। এখন হচ্ছে এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এখন হচ্ছে যে ফটোর যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনার কয়েন বক্স থেকে ডাউনলোড করেছেন, সেখান থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করবেন। এখন হচ্ছে গাইস ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ক্রপ করে নেব। ক্রপ করার জন্য যেটা ক্যামেরা টুলসে ক্লিক করবেন এখান থেকে। এখন হচ্ছে আমরা উপরে যেয়ে ক্লিক করবেন। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আপনার সাইজ মতো সাইজ অনুযায়ী আপনি ব্যাকগ্রাউন্ডটা রাখবেন এখান থেকে। যতটুকু প্রয়োজন পড়ে এখান থেকে ততটুকু সাইজ আপনি রাখবেন। রাখার পর উপর টিক মারি ক্লিক করে দিবেন এখান থেকে। এখন হচ্ছে এখান থেকে একটু টান দিবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফটো যেয়ে ক্লিক করবেন। এখন হচ্ছে ফটোরুম যে অ্যাপসটা দিয়ে আমরা যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, এখান থেকে ফটো সিলেক্ট করবেন। উপর আমরা অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে এটা ফটোকে জুম করে ছোট বড় করে সেম একটা সাইজ আপনি এখানে ফটোকে বসিয়ে দেবেন। এখানে বসানোর পর পুরো মার টিক মারি ক্লিক করে দিবেন এখান থেকে। এখন হচ্ছে গাইস ফটোটাকে আমরা হাই রেজুলেশনে ফটো ডাউনলোড করবেন। ডাউনলোড করে যেটা করবেন একটু টান দিবেন, এটার উপর আমরা ক্লিক করবেন। উপর আমরা থ্রি ডট আইকনে ক্লিক করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন সেভ ইমেলে যে ক্লিক করলে কিন্তু ফটো ডাউনলোড হয়ে যাবে। সো গাইস এখন যেটা করবেন, এখান থেকে আমরা লাইটরুম অ্যাপসটা ব্যবহার করে নিব কালারিং করার জন্য। তো এখান থেকে আমরা লাইটরুম অ্যাপসটার উপর ক্লিক করবেন এখান থেকে। এখন হচ্ছে এখানে আমরা নিচ থেকে গ্যালারিতে ক্লিক করবেন। এখন হচ্ছে পিক্সেল অ্যাপসে যে ফটোকে ডাউনলোড করেছি, এখানে তোমার ওই ফটোকে সিলেক্ট করবেন এখান থেকে। এখন হচ্ছে এখানে পিকচারে ক্লিক করবেন। গাইস আপনি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সুন্দর সুন্দর পিকচার এখানে পেয়ে যাচ্ছেন। গাইস এই পিকচার যদি আপনি ডাউনলোড করতে চান, ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে আমাদের এই ভিডিওটা দেখলে পিকচারগুলো ডাউনলোড করতে পারবেন। এখানে কিন্তু 6টা পাসওয়ার্ডের প্রয়োজন পড়ে। 6টা পাসওয়ার্ডের ভিডিওর ভিতর থেকে পেয়ে আপনি 6টা পাসওয়ার্ড এখানে কালেক্ট করে নিচে বসিয়ে কিন্তু ফটোকে ডাউনলোড করতে পারবেন খুব ইজিলি ভাবে। এখন হচ্ছে গাইস এখানে যে কোনো একটা পিকচার আমি ইউজ করতেছি এখান থেকে। এখন নিচ থেকে আমরা টিক মারি ক্লিক করে দিবেন। এখন হচ্ছে যদি এখান থেকে কাস্টমাইজ করার প্রয়োজন পড়ে, তাহলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এখন হচ্ছে এখানে এডিটে ক্লিক করবেন। এখান থেকে কালারে ক্লিক করবেন। উপরে ম্যাক্সে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো কালার আপনার যদি প্রয়োজন পড়ে এখানে কাস্টমাইজ করতে পারেন। যদি কাস্টমাইজ করার প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। ওকে গাইস, এখান থেকে হালকা একটু কাস্টমাইজ করতেছি এখান থেকে আমরা। অলরেডি গেছে আমাদের কাস্টমাইজ করা কমপ্লিট করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পড়া কতটা সুন্দর মতো এইচডি কোড হয়েছে, সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের আগের পিক, এটা হচ্ছে নেক্সট পিক, কতটা পার্থক্য সেটা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে ফটো ডাউনলোড করার জন্য যেটা করবেন, এখান থেকে উপর আমরা শেয়ার আইকনে ক্লিক করবেন, যে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন সেভ কপি টু ডিভাইসে যে ক্লিক করলে কিন্তু ফটো ডাউনলোড হয়ে যাবে। সো গাইস, এটা ছিল ছোট ইন্টারেস্টিং ভিডিও। সো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর নেক্সট কি ভিডিও নেবে সেটা কমেন্ট বক্সে বলে দিতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।